অনেক বড় জায়গা জুড়ে মানে দুখানা গোডাউন ছিল। সেই দুটো গোডাউনের একটা ডেকোরেটরের গোডাউন ছিল আর একটা কোনো মোমোর কিছু ছিল। এই দুটো জায়গা নিয়ে অনেক বড় জায়গা। আমরা সকাল থেকে এটা ফলো করছি, সকাল থেকে সব কিছু করছি। ফায়ার অডিট হয় না এটা আমি একবারই বলবো না, ফায়ার অডিট হয়, ফায়ারের এনকোয়ারি হয়, ফায়ারের রিপোর্ট হয়, সবই হয়, কিন্তু মানুষেরও কিছু অসতর্কতা থাকে। এত বড় শহরের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটায় এবং অনেকে নিজেরা বুঝতে পারে না, নিজেদের লাইফটার জীবনে তারা বুঝতে পারে না, লাইফটার থেকে বেশি ব্যবসাটা মনে করে বড়। আজকেরও যে ঘটনা আমি মনে করি, দেখুন একটা বড় গোডাউন, সেই গোডাউনে ব্যবসা হয়, ডেকোরেটরি ব্যবসা হোক, মোমোর ব্যবসা, আমরা এগুলো খতিয়ে দেখবো সব, কিন্তু ওখানে অত লোক থাকবে কেন রাত্রিবেলা? একটা গোডাউনের মধ্যে অত লোক থাকবে কেন? এগুলো এনকোয়ারি হচ্ছে। ওয়েটল্যান্ডের মধ্যে যদি কারখানা হয়ে থাকে, এটা ফায়ারের সাবজেক্ট না। ফায়ারের সাবজেক্ট হচ্ছে আগুন যেখানে লাগছে সেখানে আগুন নেভানোর কাজ আমাদের। ওয়েটল্যান্ডের জন্যে যদি কোনো কারখানা হয়ে থাকে, ওখানে যারা দেখার দায়িত্ব আছে সেটা তারা দেখবে। যদি এমনি ধরনের ঘটনা কিছু হয়ে থাকে, সেটা আইনগত যা ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। 16 ঘন্টা অতিক্রান্ত, এখনো আগুন জ্বলছে আনন্দপুরের নাজিরাবাদের দুটি গোডাউনে। সেখানে দমকলের আধিকারিকরা এখনো কাজ করছে, কিন্তু 7 জনের প্রাণ চলে যাওয়ার পর প্রশ্নটা স্বাভাবিকভাবেই ওঠে, এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়ার দায় কে নেবে? দায়টা কার? এ নিয়ে যখন প্রশ্ন উঠছে, তার মধ্যে ছবি আপনাদের সামনে রাখবো সরাসরি। এই মুহূর্তে ঘটনাস্থলের কি পরিস্থিতি, সন্দীপ সরকার এবং ঝিলম করঞ্জয় দুই প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই সন্দীপের কাছে যাব। সন্দীপ, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি? দেখো, আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি তরুণকে দেখাতে বলবো যেখানে এই মুহূর্তে দমকল কর্মীরা জল দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করছেন। এটা হচ্ছে ওই মোমো প্রস্তুতকারী সংস্থা, একটা নামি মোমো বিক্রি করে, তারা ফুড চেন বলা যেতে পারে, তাদের গুদাম এটা। সেই গুদামের এখন 3 জন কর্মচারী নিখোঁজ রয়েছেন, যারা নাইট ডিউটিতে এসেছিলেন গতকাল রাতে। সেই জায়গায় দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম ঠিক সেই জায়গা যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার ভেতরে আমরা এসে পৌঁছাতে পেরেছি। আমার ঠিক ডান দিকে যেটা রয়েছে, এটা হচ্ছে ওই মোমো সংস্থার গুদাম ঘর। আর ঠিক আমার বাঁ দিকে যে ছবিটা দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়, এটা হচ্ছে সেই গুদাম যেখানে পরপর এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 2টি ডেকোরেটর সংস্থার উপকরণ রাখা থাকতো এখানে, এবং সবথেকে বেশি কর্মচারী তাদের এখানেই রাতের বেলা ছিলেন, যারা নিখোঁজ রয়েছেন বলে এখনো পর্যন্ত নথিভুক্ত হয়েছে। মোমো সংস্থায় 3 জন নাইট ডিউটিতে ছিলেন, তারা নিখোঁজ হয়েছেন বলে এখনো পর্যন্ত নথিভুক্ত হয়েছে পুলিশের কাছে। আর এই যে ডেকোরেটর সংস্থার এখানে অন্তত পক্ষে 25 জন নিখোঁজ রয়েছেন, এমনটাই কিন্তু নথিভুক্ত হয়েছে পুলিশের কাছে। অর্থাৎ 25 এবং 3 28 জন এখনো পর্যন্ত নিখোঁজ, সেরকমটাই খবর। তুমি দেখতে পাবে একদিকে সেই মোমো কারখানার ছাদ সেটা ভেঙে নেমে এসেছে। ঠিক আমি মাঝের জায়গাতে আমি রয়েছি। আমার ঠিক এই অংশে যে আগুনটা জ্বলছে, এটা হচ্ছে মোমো প্রস্তুতকারী সংস্থার গুদামঘর, এবং সেই গুদামঘরের ছাদ ভেঙে নেমে এসেছে। পাশের যে ডেকোরেটর সংস্থা, সেই ডেকোরেটর সংস্থার যে কাঠামো রয়েছে, সেই কাঠামোর ওপরে দুটো কাঠামো মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। এবং এই যে সুবিশাল ধ্বংসস্তূপ তুমি দেখতে পাচ্ছ, এই ধ্বংসস্তূপ পেলোডারের সাহায্যে সরিয়ে ভেতরে পথ করার চেষ্টা করছেন এখানে দমকল কর্মীরা। তারপর উদ্ধারকারী দল ভেতরে ঢুকতে পাবে, কেননা এই যে সুবিশাল লোহালক্করের কাঠামো রয়েছে, এই কাঠামোর তলায় কে কোথায় রয়েছেন চাপা পড়ে অগ্নিদগ্ধ অবস্থায়, তা কিন্তু বোঝা একেবারেই অসাধ্য। তুমি দেখতে পাবে যে গোটা কাঠামোটাই ভেঙে দুমড়ে মুচড়ে নেমে এসেছে। আমরা তো একদম ভেতরে পৌঁছাতে পেরেছি এই মুহূর্তে, যেখানে পেলোডার দিয়ে পথ করে এগানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। তুমি দেখতে পাবে যে একটা বাড়ি, আমরা দেখে মনে হচ্ছে 1 2 3 তলা একটা বাড়ি সম্ভবত, যে বাড়িটা পুড়ে কালো হয়ে গিয়েছে, দূর থেকে শুধু তার অবয়বটা বোঝা যাচ্ছে। এই বাড়িটা হচ্ছে ডেকোরেটর সংস্থার একটা ওয়ার্কশপ।
ওয়ার্কশপ এবং সেখানে এই বাড়িটার মধ্যেই তাদের অফিসও রয়েছে, এই ডেকোরেটর সংস্থার অফিস এবং ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপের বাড়িটা পুরো কালো হয়ে গিয়েছে, আর যে কাঠামোটা ভেঙে নিচে নেমে এসেছে এটা হচ্ছে তাদের ডেকোরেটার্সের গুদামঘর। দুটি ডেকোরেটর সংস্থা যাদের কর্ণধাররা পূর্ব মেদিনীপুরের, এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে, তমলুক এবং হেরিয়ার এদের মালিকের বাড়ি। তাদের খোঁজ শুরু হয়েছে এবং এখানে যারা কাজ করতেন মূলত বেশিরভাগই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিছুটা দক্ষিণ 24 পরগনার যুবকরা এখানে কাজ করতেন, তারা নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এবং এখন যা পরিস্থিতি তাতে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসা এবং এই কাঠামো সরানো, তার আগে কিন্তু উদ্ধার কাজ একেবারেই চালানো যাচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।